হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল এবং এসআই পরীক্ষা হলো, তাতে জনগণনা থেকে অর্থাৎ 2011 সালের সেন্সাস থেকে যেসব প্রশ্নগুলি এসেছে সেগুলি এই ভিডিওতে আলোচনা করব। কারণ এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া রেলের আপকামিং সব পরীক্ষাগুলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, সবার প্রথমে আমি আরপিএফ এসআই 2024-এ যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আলোচনা করব। ওকে, তো প্রশ্নটিতে বলেছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 2011 সালের আদমশুমারি অর্থাৎ জনগণনা অনুসারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। নেক্সট দেখো, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যগুলির জনসংখ্যা 30 কোটির বেশি? উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যের জনসংখ্যা 30 কোটির বেশি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যের একটি জেলা শেরছিপ, যা 2011 সালের আদমশুমারিতে সর্বাধিক সাক্ষরতা রেকর্ড করেছিল? মিজোরাম রাজ্যের একটি জেলা শেরছিপ। মিজোরাম রাজ্যের একটি জেলা হলো শেরছিপ, যা 2011 সালের জনগণনায় সর্বাধিক সাক্ষরতা রেকর্ড করেছিল। নেক্সট দেখো, ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা 10 কোটির বেশি? বিহার রাজ্যের জনসংখ্যা 10 কোটির বেশি। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক সাক্ষরতার হার রিপোর্ট করেছে? মিজোরাম। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে মিজোরাম রাজ্যটি সর্বাধিক সাক্ষরতার হার রিপোর্ট করেছে। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? দমন ও দিউর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। নেক্সট, এবারে দেখো, 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? দমন ও দিউ। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। দমন ও দিউর সাক্ষরতার হার সবচেয়ে বেশি না, লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, অপশানগুলি অনুযায়ী দমন দিউ হতে পারে, কিন্তু যদি এখানে সাক্ষরতা বৃদ্ধির হার বলে, ঠিক আছে, দমন ও দিউর সাক্ষরতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি 2011 সালের জনগণনা অনুযায়ী। সাক্ষরতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ঠিক আছে, তো সাক্ষরতার হার না, সাক্ষরতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। আর সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে। পরেই দেখো প্রশ্ন রয়েছে, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে? লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আর সাক্ষরতা বৃদ্ধির হার দমন-দিউ মানে দাদরা ও নগর হাভেলি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? তো প্রদত্ত বিকল্পগুলি এই চারটের মধ্যে সবথেকে সর্বনিম্ন হলো অরুণাচল প্রদেশের। ঠিক আছে, চারটের মধ্যে সবথেকে বেশি হলো তোমার নাম্বার 1-এ আছে সাক্ষরতার দিক থেকে হরিয়ানা, তারপরে তোমার মেঘালয় রয়েছে দ্বিতীয়তে, মেঘালয়ের পরে আসে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পরে আসে তোমার অরুণাচল প্রদেশ। কিন্তু যদি বলা হয় যে সবথেকে কম সাক্ষরতা সর্বনিম্ন, সবগুলির মধ্যে মানে সব রাজ্যের মধ্যে সর্বনিম্ন সেটা হলো বিহার। ঠিক আছে, সব রাজ্যের মধ্যে সর্বনিম্ন সাক্ষরতার হার বিহার।
আর সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ সাক্ষরতার হার তোমার হলো কেরালা। ঠিক আছে, কেরালা। চলো নেক্সট দেখো, 1991 থেকে 2011 সালে 11 পর্যন্ত ভারতে শিশুলিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা হ্রাস পেয়েছে। 1991 থেকে 2011 সাল পর্যন্ত শিশুলিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা, শিশুলিঙ্গ অনুপাতকেই বলা হয় প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা, সেটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, বর্তমানে কত আছে জানা থাকলে কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নোক্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? দাদরা ও নগর হাভেলির দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। দশকীয় কেন বলছে? কারণ 10 বছর পর পরই জনগণনা হয়, ওই জন্য 2011 সালের আদমশুমারি অনুযায়ী দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা না থাকলে দমনদীয় অপশনে থাকবে। নেক্সট দেখো, নিচের কোন জনগণনা বছরে ভারতে সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের রিপোর্ট হয়েছে? 1901 সালে। 1901 সালের যে জনগণনা হয়েছিল তাতে সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের রিপোর্ট হয়েছে। নেক্সট, ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী কতগুলি রাজ্যে 10 লক্ষেরও কম জনসংখ্যা নথিভুক্ত করা হয়েছে? একটি রাজ্যে 10 লক্ষেরও কম জনসংখ্যা নথিভুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, আর নর্মালিও সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপেই, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে। দেখো এক্সট্রা তোমার আমি যখন মক টেস্ট নেবো, কোশ্চেন যেখানে আনসার দাগানো থাকবে না, ঠিক আছে, যখন এক্সট্রা আমি শুধু টপিক করাবো তখন আরো এক্সট্রা ডিটেলস দিয়ে করাবো। আমি ওখানে দুটো বললাম, বাকিগুলো তোমরা কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা একটু দেখে নিও, যদি আমার নজরে পড়ে ভুল সেটা আমি ঠিক করে দেবো। ঠিক আছে, দেখো এবারে 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি? তো কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? কেরালায়। কেরালা রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি 2011 জনগণনা অনুসারে। নেক্সট দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতা রয়েছে? কেরালা রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতা রয়েছে। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো এসসি জনসংখ্যা নেই? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোনো এসসি জনসংখ্যা নেই। ঠিক আছে, শিডিউল কাস্ট যে জনসংখ্যা সেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেই 2011 সালের জনগণনা অনুযায়ী। এবার বলেছে 2011 সালের জনগণনা অনুসারে কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? মিজোরাম। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে মিজোরামের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। এই কোশ্চেনটা মনে হয় একটু আগেই ছিল, একবার রিপিট হয়েছে। এবার দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কোন রাজ্যের সাক্ষরতার হার অন্য 3টি রাজ্যের চেয়ে বেশি? কেরালা রাজ্যের। কেরালা রাজ্যের সাক্ষরতার হার অন্য 3টি রাজ্যের চেয়ে বেশি। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেরালায় উচ্চ সাক্ষরতার হারের প্রাথমিক কারণ? কেরালায় তো সাক্ষরতার হার বেশি, কেন? তার কারণ হলো কার্যকর সাক্ষরতা কর্মসূচি এবং শিক্ষার উপর জোর দেওয়ার কারণে। কেরালায় কার্যকর সাক্ষরতা কর্মসূচি এবং শিক্ষার উপর জোর দেওয়ার কারণে সেখানে উচ্চ সাক্ষরতা রয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আদমশুমারি অনুসারে গৃহস্থালী শব্দের অর্থ? তো একদল ব্যক্তি যারা একই রান্নাঘর ব্যবহার করে এবং একসাথে খাবার গ্রহণ করে তাদেরকেই বলা হয় গৃহস্থালীর ব্যক্তি, একই গৃহস্থালীর ব্যক্তি, একই গৃহস্থের ব্যক্তি। ঠিক আছে, তো আদমশুমারি থেকে যে জনগণনা ছাড়াও যে প্রশ্ন আছে সেগুলো আমি এখানে নিয়েছি। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুসারে তালিকা 2 এর লিঙ্গ অনুপাতের সাথে তালিকা 1 এর রাজ্যগুলিকে মেলাও।
তো রাজ্য তালিকা 1 আর লিঙ্গ অনুপাত 2011 সালের জনগণনা অনুসারে তালিকা 2-তে রয়েছে। তো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে মহিলা হলো 912, আর বিহারে প্রতি 1000 পুরুষে মহিলা হলো 918, মধ্যপ্রদেশে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা হলো তোমার 931, মহারাষ্ট্রে 1000 পুরুষে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা 929। ঠিক আছে, অপশন 2-এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে 2001 থেকে 2011-র মধ্যে ভারতে মহিলা সাক্ষরতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 22%। 2001 থেকে 11-র মধ্যে মহিলা সাক্ষরতা 22% বৃদ্ধি পেয়েছে। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে মহিলাদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা রাজ্যে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট এবারে দেখো, এবারে হবে আরপিএফ কনস্টেবল 2024-25-এ যে প্রশ্নগুলি এসছে সেগুলি। 24-এর ভ্যাকান্সি, কিন্তু 25-এ পরীক্ষাটা হয়েছে, তাই 24-25 লিখেছি। ওকে, তো দেখো প্রশ্নটিতে বলেছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ঘনত্ব কত? প্রতি কিমি স্কয়ারে 382 জন, প্রতি বর্গ কিমিতে 382 জন হলো ভারতের জনসংখ্যা, প্রতি বর্গ কিমি বা কিমি স্কয়ারে 382 জন। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন শহরের জনঘনত্ব সবচেয়ে বেশি? দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি, দিল্লি শহরের জনঘনত্ব সবচেয়ে বেশি। নেক্সট দেখো, 2001 সালের জনগণনা অনুযায়ী প্রায় 7,89,201 সংখ্যক গ্রামে ড্যাশ ভারতীয় বাস করেন? 72.22% ভারতীয় বাস করেন। 2001 সালের জনগণনা অনুযায়ী প্রায় 7,89,201 সংখ্যক গ্রামে 72.22% ভারতীয় বাস করেন। ঠিক আছে, নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? কেরালা রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ কত? 31.16% হলো ভারতে শহুরে জনসংখ্যার শতাংশ। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত ছিল? 74.04% ভারতের সাক্ষরতার হার। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের তফসিলি উপজাতিদের আনুমানিক জনসংখ্যা কত? 10.42 কোটি। তফসিলি উপজাতিদের আনুমানিক জনসংখ্যা 10.42 কোটি। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ শিশু ছিল? তো কত শতাংশ শিশু ছিল? 13.1% শিশু ছিল। ভারতে মোট জনসংখ্যার 13.1% শিশু ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী। শিশু কারা? 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চারা। নেক্সট দেখো, 2011 সালে সর্বভারতীয় স্তরে লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা ছিল 943। এটি গ্রামীণ এলাকার জন্য ছিল ড্যাশ, গ্রামীণ এলাকার জন্য ছিল 949। ঠিক আছে, সর্বভারতীয় স্তরে লিঙ্গ অনুপাত ছিল 943, কিন্তু গ্রামীণ এলাকায় তার থেকে তোমার 6 বেশি ছিল, 949 ছিল প্রতি 1000 পুরুষে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? 82.14%। 82.14% পুরুষদের সাক্ষরতার হার। নেক্সট, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে ড্যাশের বেশি জনসংখ্যাযুক্ত টাউনগুলিকে সিটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 1 লক্ষর বেশি জনসংখ্যা যুক্ত টাউনগুলিকে, যে টাউনগুলিতে 1 লক্ষর বেশি জনসংখ্যা, সেগুলোকে সিটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারত সরকার সমস্ত বিদ্যুৎবিহীন গ্রামের বিদ্যুতায়নের লক্ষ্যে ড্যাশ সালে গ্রামাঞ্চলের জন্য দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা চালু করেছিল। 2014 সালে এই দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা চালু করেছে। 2011 সালের জনগণনা অনুযায়ী এটা
চালু করা হয়েছে বিদ্যুৎবিহীন গ্রামের বিদ্যুতায়নের লক্ষ্যে। নেক্সট দেখো, ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোনটি একটি শহরের সংজ্ঞার অংশ নয়? জনসংখ্যার 75% বেশি প্রাথমিক খাতের সঙ্গে যুক্ত থাকলে সেটা শহর হবে না। ঠিক আছে, প্রাথমিক খাতের সঙ্গে 75% বেশি যুক্ত হলে সেটা হলো গ্রাম। ঠিক আছে, আর শহরের সংজ্ঞা কি কি তাহলে এগুলো মনে রাখবে, যে প্রতি কিমি স্কোয়ারে 400 জনের জনসংখ্যার ঘনত্ব হলে সেটা শহর হিসাবে ধরে নেওয়া হবে। 5000-এর বেশি জনের জনসংখ্যার আকার হলে সেটা শহর, আর পৌরসভা, কর্পোরেশন ইত্যাদির উপস্থিতি থাকলে সেটা শহর। আর গ্রামে কি থাকে? গ্রামে পঞ্চায়েত থাকে, তাই না? আর 5000-এর কম জনসংখ্যা হবে এবং 400 জনের জনসংখ্যার ঘনত্ব থেকে কম যদি হয় সেটা গ্রামের মধ্যে আসে। ওই যে 300 কত জন দেখলে একটু আগে। ঠিক আছে, আর 75 সংখ্যার বেশি যদি প্রাথমিক খাতে, প্রাথমিক খাত কোনগুলো? কৃষি, তারপরে কৃষি থেকে মানে প্রাথমিক যে উৎপাদন শিল্প, সে কৃষি, তুলো চাষ, যে কোনো, এগুলো তো সব কৃষির মধ্যেই, কি সেটা হলো প্রাথমিক খাত। ঠিক আছে, তো 75%-র বেশি হলে সেটা গ্রাম হয়ে যায়। ওকে, আচ্ছা, তো জনসংখ্যা থেকে, জনগণনা থেকে এইসব প্রশ্নগুলোই এসেছিল। আরপিএফ, এসআই, কনস্টেবল দুটো মিলিয়ে সব কোশ্চেনগুলো করে দিলাম, কারণ যেহেতু তোমার এর কোশ্চেনের সংখ্যা কম, এটা তো একটা আলাদা একটা ছোট্ট টপিক, এর থেকে তাও এতগুলো কোশ্চেন এসছে আরপিএফ, এসআই এবং কনস্টেবলে। তো কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলি মুখস্থ করে নেবে। আর জনগণনা থেকে কোনো বই থাকলে সেখান থেকেও পড়ে নেবে। এনটিপিসি পরীক্ষায় কিন্তু আবার এখান থেকে প্রশ্ন রিপিট হবে। ওকে, তো এখানেই আমি ক্লাসটি এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।